2012 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত বার্ফি। এই সিনেমায় অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেছেন রণবীর কাপুর। সম্প্রতি সিনেমাটি নিয়ে একটি আবেগঘন পোস্ট করলেন বলিউডের দেশি গার্ল। তুলে ধরলেন সহ অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা। এই সিনেমার মাধ্যমে পরিচালক অনুরাগ বসুর সঙ্গে প্রথমবারের মতো কাজ করেছিলেন তিনি। বার্ফির বেশ কিছু মুহূর্ত দিয়ে তৈরি করা একটি ভিডিও শেয়ার করে প্রিয়াঙ্কা লেখেন, 2009 সালের জানুয়ারি মাসে নিউ ইয়র্কে আনজানা আনজানে সিনেমা শুটিং করার সময় রণবীর আমাকে তার পরবর্তী সিনেমা বার্ফির কথা জানান। অনুরাগ বসু আমার ভীষণ প্রিয় একজন পরিচালক, তাই তিনি যখন আমাকে সিনেমাটির জন্য অফার করেন তখন আমি না বলতে পারিনি। প্রিয়াঙ্কা জানান তারা মুম্বাইয়ে অভিনেত্রীর বাড়িতে দেখা করেছিলেন। সেদিন তিনি একটি ইভেন্ট থেকে বাড়ি ফিরেছিলেন, ফলে তেমনই পোশাক পরা ছিল। সেই লুকে অভিনেত্রীকে দেখে নাকি পরিচালক বলেছিলেন তাকে ঝিলমিল চরিত্রে কল্পনা করতে পারবেন না। তিনি ব্যাপারটা বুঝতে পেরে 5 দিনের ওয়ার্কশপে রাজি হয়েছিলেন। প্রিয়াঙ্কা আরও জানান, আমার গবেষণা, বই পড়া, ভিডিও দেখা, অটিজম স্পেকট্রামে শিশুদের সঙ্গে দেখা করা, প্রতিদিন নিয়মিত ব্যায়াম করা, এই সব কিছু করেছি। এমনকি পরিচালকের নির্দেশে তার কলার ধরে তাকে গালাগাল দিতেও হয়েছিল। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর অবশেষে ঝিলমিলের জন্ম হয়। সেই দীর্ঘ পোস্টে বাবার কথা স্মরণ করে প্রিয়াঙ্কা লেখেন, সিনেমাটিতে বার্ফি ঝিলমিলের বেশিরভাগ দৃশ্য ইম্প্রোভাইজড ছিল। পরিচালক আমাদের শুধুমাত্র বলে দিতেন আমাদের কি করতে হবে। দৃশ্য অনুযায়ী আমরা গোটা ব্যাপারটা ফুটিয়ে তোলার চেষ্টা করতাম। সবথেকে বড় কথা, এটি সেই সিনেমা যেখানে বাবা শেষবারের মতো সেটে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। প্রিয়াঙ্কার বাবা অশোক চোপড়া 2013 সালে মারা যান। বার্ফির কথা উল্লেখ করে প্রিয়াঙ্কা আরও বলেন, আমার সবথেকে মূল্যবান সিনেমাগুলোর মধ্যে এটি একটি। রবি বর্মনের অসাধারণ সিনেমাটোগ্রাফি, অনুরাগ বসু দুর্দান্ত পরিচালনা, সঙ্গে ইলিয়ানা ডিক্রুজের চরিত্রের সৌন্দর্য, রণবীরের মতো একজন তারকার উপস্থিতি, সব মিলিয়ে এটি ছিল একটি স্বপ্নের মতো। আমরা প্রায় 2 বছর ধরে এই সিনেমা শুটিং করেছিলাম। ভাবিনি মানুষের থেকে এত ভালোবাসা পাবো। বার্ফি মুক্তির আগে তারা নিশ্চিত ছিলেন না দর্শক সিনেমাটি কতটা গ্রহণ করবেন, কিন্তু মুক্তির পর দর্শকের ভালোবাসা সব প্রত্যাশা ছাড়িয়ে যায়। 85তম একাডেমি পুরস্কারের জন্য সেরা বিদেশি ভাষা চলচ্চিত্র মনোনয়ন পেয়েছিল। এছাড়া 58তম ফিল্মফেয়ার পুরস্কার সহ ভারত জুড়ে একাধিক পুরস্কারে পুরস্কৃত হয়েছিল সিনেমাটি। সঞ্জিত আক্তার, দেশ টিভি।